que la noche ya se va. Déjame sentir tu luz en esta oscuridad. Dance with me, Darling, let the tide wash fear away. Love is the compass guiding where our hearts will stay. নমস্কার বন্ধুরা, আমি অরিন্দম। কেমন আছো তোমরা সবাই? আমার আরেকটি নতুন ব্লগে তোমাদের সকলকে জানাই স্বাগত। লেট তো প্রচুর হয়ে গেছে, জানি না আজকে ট্রেন পাবো কিনা, তাও চেষ্টা করছি ট্রেনটা যাতে পেয়ে যাই। রতিনদার বিয়েতে যাবে তো আজকে? না, কেন কেন অসুবিধা আছে। কিসের অসুবিধা বলো? না, টাইম হবে। আমারও তো সময় হবে না, কিন্তু আমিও একটু অ্যাডজাস্ট করার চেষ্টা করব যদি যেতে পারি আজকে। দেখছি সেইভাবে বেরিয়েছি, যাওয়ার একটা চিন্তা ভাবনা আছে। যদি যেতে পারি দেখা হবে তোমাদের সাথে। আজ রয়েছে রথিনদার রিসেপশন পার্টির নিমন্ত্রণ। আমরা সকলে মিলে একটা ছোট্ট উপহারের ব্যবস্থা করেছি। একটা ছোট্ট করে ঘুম দিয়ে উঠে দেখি দমদম এসে পৌঁছে গেছি। সকালে তোমাদের বলেছিলাম অফিসে কাজ যদি একটু কম থাকে তাহলে বেরিয়ে পড়বো। শিয়ালদা থেকে 3:47 ট্রেন আছে, সবাই একই ওই ট্রেনেই থাকবে। আজকে রথিনদার বিয়ে রিসেপশন পার্টি, মানে রিসেপশন পার্টি আছে, ওখানেই যেতে হবে। এখন বেরিয়ে পড়েছি অফিস থেকে, শিয়ালদায় যাব, 3:47 ট্রেন। চলো দেখা হচ্ছে আবার পরে। báilame, vida que la noche ya চলে এলাম এমজি রোডে। এখান থেকেই শিয়ালদাগামী বাস ধরবো আমি। উঠে পড়লাম বাসে, রওনা দিচ্ছি শিয়ালদা যাবার উদ্দেশ্যে। Let the tide wash fear away. Love is the compass guiding where our hearts will stay. এখন স্টেশনের দিকে যাচ্ছি। দেখি 3:47 কে কে আছে। আমার মনে হচ্ছে কেউ আগে বেরিয়ে গেছে, কেউ পরে আছে। 3:47 যাওয়ার কথা ছিল আমাদের। কে কে আছে দেখি। muerte, pero la playa guardaba un gesto para mí. Tu sombra bailando decía. চলে এলাম শিয়ালদা স্টেশন। সব থেকে ব্যস্ততম রেলওয়ে স্টেশন হচ্ছে শিয়ালদা স্টেশন। For a sign. কিছুটা সময় এখানে অপেক্ষা করতে হবে। এই যে বোর্ডে এখনো ট্রেন দেয়নি, কিছুক্ষণ অপেক্ষা করি, তারপরে আমাদের ট্রেন দিয়ে দেবে। ফাইনালি ট্রেন দিয়ে দিয়েছে 3:47 আমাদের বনগা লোকাল। 3:47 বনগা লোকাল দিয়েছে 8 নম্বরে। এখন 8 নম্বরের দিকে যাব, গিয়ে ট্রেনে উঠে দেখা যাক কে কে আছে। বনগা লোকাল শিয়ালদা থেকেই প্রথমবার দেখছি এত ফাঁকা, কারণ এই সময় কখনো বেরোনো হয় না অফিস থেকে। আজকে একটা বিশেষ কারণে রথিনদার রিসেপশন পার্টিতে যাওয়ার জন্য বেরিয়েছি, সেই কারণে এত আগে আগে যাচ্ছি। ট্রেনে উঠে পড়েছি, কিন্তু ট্রেনে কেউ নেই, শুধু আমাদের টিমের আমি একা। চলো তোমাদের দেখাই একবার, পুরো ফাঁকা। বনগা লোকাল পুরো ফাঁকা। This is how it felt the first morning the three found their way to that door. She came up the steps. আসুদা, বনগা চলে এলাম। এরপরে সব নামবে। হাই করে দাও একবার।
চলে এলাম বনগাঁ স্টেশনে। এখন এখান থেকে ট্রেন ধরে যেতে হবে আকাইপুর, তাই তো? আকাইপুরের উদ্দেশ্যে। চলো দেখা হচ্ছে আবার আকাইপুরে গিয়ে। সবাই মোটামুটি চলে এসেছে, শুধু বাকি আছে বোধহয় অরিজিৎ দা আসতে। এই যে হচ্ছে আমাদের আশু দাদা, এটা হচ্ছে চানাচুর দাদা, এদিকে অরিজিৎ দা ফুলের তোড়া নিয়ে হাজির। ভাইয়ের এত মিল হয়ে আমি মুগ্ধ হলাম। ওহ কি জড়ি! সেলফি তোলার পর্ব কমপ্লিট। এবার সবাই আবার ট্রেনে উঠে পড়ছি। এখান থেকে ট্রেন ছাড়বে, তারপরে আকাইপুর যেতে হবে, আকাইপুর গিয়ে নামতে হবে। ওখানে গিয়ে আবার দেখা হবে। বনগাঁ থেকে ট্রেন ছেড়ে দিয়েছে আমাদের আকাইপুরের উদ্দেশ্যে। এবার সবাই চললাম রতিনদার বিয়ে রিসেপশন পার্টিতে। হ্যাঁ রনিদা, কবে করছো বলো? বিয়েটা কবে করছো? আগামী হ্যাঁ আগামী বৈশাখ। আগামী বৈশাখ। ঠিক আছে, আগামী বৈশাখ, যেই বৈশাখে সালটা বলো, যেই বৈশাখে রমজান নাই সেই বৈশাখ। সালটা এরপরে চানাচুরদার বেলা কে জানাচুরদার বিয়ে যাবে? 1431। 1431। ধন্যবাদ। আচ্ছা, কাগজ কোড়া থেকে যদি কত টাকার মাল পেয়েছিস ভাই? হ্যাঁ মাল কত হয়েছে? বিক্রি হয়েছে? হ্যাঁ ভাই, কত টাকার মাল বিক্রি হয়েছে? হয়েছে? ঠিক আছে। এখন কোথায় আছিস? এখন কোথায় আছিস? এখন কোথায়? 72 লাখ টাকা। এখন কোথায় আছিস? বিয়ে বাড়ি গিয়ে কি করবি? ওই জলের বোতলগুলো নিয়ে চলে হয়। আর মটন কপিস খাবি? মটন কপিস খাবি 25 পিস। এই যে চন্দনকে দেখে নাও, এই মালটাকে সরু পেটে গরু ধরে। এই মালটা পিকনিকে 25 পিস মটন খায়, 25 পিস। সকলে মিলে ট্রেনের ভিতরে এত আনন্দ করতে করতে চলে এলাম, বুঝতেই পারলাম না কখন আকাইপুর স্টেশন চলে এলো। এখানে টোটো ঠিক করা হচ্ছে, দাদার বাড়িতে যেতে হবে। চলো, টোটো ঠিক হয়ে গেছে, এবার টোটোতে উঠে পড়ি সব। বসো 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 বসো। আরে এটা যে এই যে আমাদের টোটো ঠিক হয়ে গেছে। খুব একটা বেশি সময় টোটোতে লাগেনি, 5 থেকে 10 মিনিটের মধ্যেই চলে এলাম আমরা বিয়ে বাড়িতে। ওই যে দূরে দেখা যাচ্ছে, ওটাই রথিনদার রিসেপশন পার্টি। এই যে আমাদের রথিনদা, এই দাদার বিয়েতে এসেছি আমরা আজকে। দাদা বলি হয়েছে। সত্যি বলতে আমাদের বাঙালিদের সকলের কিন্তু টক ফুচকা খুবই প্রিয়, তাই না? বিয়ে বাড়িতে এসেছি, ফুচকা না খেলে কি চলে? আমরা সকলে কিন্তু ওয়েট করছিলাম চিকেন পকোড়ার জন্য। যেহেতু আমরা বিয়ে বাড়িতে একটু সকাল সকাল গেছি, তাই পকোড়াটা আমরা টেবিলে বসেই খেলাম। এটুকু না চলে যাবে, একটু নাচতে হবে, একটু কাঁধ সবাই একটু কাঁধ নড়ুক, কাঁধ। নাচো এদিকে। রনিদা, এই যে রনিদা মুখে হাত দিয়ে বসে আছে, ভাবছে কখন প্লেট আসবে, কখন বাড়ি যাবো। কি হলো? এবার তোমাদেরকে ঝটপট বলে ফেলি মেনুতে কি কি ছিল।
মেনুতে ছিল লেবু ও লবণ, মিনারেল জল, নান পুরি, চানা মশলা, সাদা ভাত, চানা পনির, আলুর চিপস, মুড়িঘণ্ট ডাল, ইঁচড় চিংড়ি, কাজু কাতলা, স্যালাড, ফ্রায়েড রাইস। প্রত্যেকটা খাবার এত সুস্বাদু ছিল যে তোমাদেরকে বলে বোঝাতে পারবো না। একদম গরম গরম আর খুবই সুন্দর রান্না হয়েছিল। সাথে দই পড়লো, এত সুন্দর খেতে, পুরো মাখন। এমনি তোমার ইউটিউব লিংকটা দাদাকে দিয়ে দেবে, দেখতে থাকবে আগের ভিডিওগুলো। দইটা কেমন বলো? দইটা কেমন? বাঙালিয়ানার সাথে মিশিয়ে আছে। ও আহ জিও কি দিলে! খাওয়া দাওয়া কমপ্লিট সবার। কেমন খেলে এখানে এখন বলতে হবে। কেমন খেয়েছো এখানে বলতে হবে। খুব ভালো। হ্যালো গাইস, টাইস বললে হবে। কেমন কেমন খেলে বলো। অসাধারণ রান্না, খুব ভালো রান্না, সত্যি ও দাদা বলো কিছু। খুব ভালো খেয়েছি, হ্যাঁ। সব রান্নাবান্না খুব সুন্দর হয়েছে। ও অরিজিৎ দা নিজের মতো করে খেয়েছি। খাওয়া দাওয়া কেমন করলে? আমরা বাড়ির মতো করে। হ্যাঁ, বাড়ির মতো পুরো বাড়ির মতো। চেতে নিয়েছি সবকিছু, ঠিক আছে, কোনো লজ্জা টজ্জা করিনি একদম। যেরকম মানে যেরকম এসছে আমরা সেরকম ভাবে নিয়ে নিয়েছি। সত্যি খাওয়াটা অসাধারণ ছিল। নিজের মনে করে চেয়ে নিয়েছি ভাই। প্রত্যেকটা খাবার এত সুন্দর ছিল, মনে হচ্ছিল পুরো বাড়ির খাবার। একদম বাড়ি তো নিশ্চয়ই। হ্যাঁ। আমরা যে 8-8 বন্ডল ধরে না, 8-8 সব গ্রুপ, এই সব গ্রুপ। হ্যাঁ আমার ভালো আছেন তো? ধন্যবাদ রথিনদা, এত সুন্দর অনুষ্ঠানে আমাদেরকে আমন্ত্রণ দেওয়ার জন্য। খুব ভালো এনজয় করেছি আমরা। ব্লগ আসবে তো, একটু হাই করে দাও। সত্যি কথা বলতে এতটা আনন্দ করেছি আমরা সকলে মিলে, ওখান থেকে আসতেই ইচ্ছে করছিল না। আমরা টিমে ছিলাম 11 জন, 5 জন টোটোতে আগে চলে গেল, বাকি ছিলাম আমরা 6 জন। আমরা ঠিক করলাম আমরা টোটোতে নয়, আমরা হেঁটে বাড়ি যাব। আর হ্যাঁ, রাস্তায় লাইট ছিল না, অন্ধকার ছিল, ভিডিও ঝাপসা নয়। অনুষ্ঠান বাড়িতে খাওয়া দাওয়ার পরে পায়ে হেঁটে আসার একটা লাভও আছে। যা খেয়েছো সেটা তো হজম হয়েই যাবে, আর যদি বাড়িতে গিয়ে আবার খিদে পায় তাহলে খেতেও পারবে। আমরা তো হাঁটতে হাঁটতে স্টেশনের একদম কাছেই চলে এলাম। এদিকে টোটো ভাড়া তো বেঁচেই গেল, তারপরে কত গল্প করতে করতে চলে এলাম আমরা। চলে এলাম আকাইপুর স্টেশনে। আমাদের 9:20 মিনিটের ট্রেন ছিল, হাতে বেশ কিছুটা সময় ছিল, তাই আমরা ঠিক করেছি স্টেশনে বসে সকলে মিলে একটু আড্ডা দেওয়া যাক। পাঠকদা কিছু বলতে চায়? একটি বিশেষ বিশেষ ঘোষণা এবং অনুরোধ। হ্যাঁ যারা যারা বিবাহ অনুষ্ঠানে গিয়ে হ্যাঁ। নিজের মোবাইলে কিছু ছবি ক্যামেরাবন্দি করেছো, হ্যাঁ। তাদেরকে অনুরোধ করা হচ্ছে অতি সত্বর এবং যত শীঘ্র হ্যাঁ। তারা ছবিগুলো আমাদের হোয়াটসঅ্যাপ গ্রুপে দিয়ে দিন। হ্যাঁ। এবং যাদের যাদের ছবি সেখানে আছে তাদেরকেও জানানো যাচ্ছে তারা সেখানে ছবিগুলো সংগ্রহ করে নিন। আচ্ছা, ধন্যবাদ দাদা। এখন খাওয়া দাওয়া করে সবাই ক্লান্ত। এত ভালো রান্না বান্না হয়েছে না, সব একটু বেশি বেশি ওভারফ্লো হয়ে গেছে। এই দেখো সব লাইন দিয়ে বসে আছে। এনজয় করো, এই মুভমেন্টটাকে এনজয় করো। হ্যাঁ, সকলকে একটা কথাই বলতে চাই, যে যেমন আছো শত কষ্ট দুঃখের মাঝেও নিজের জন্য সময় বার করো বন্ধু। ক্ষণিকের আনন্দেও অনেকটা খুশি থাকে। যেমন আছি, যেভাবে আছি, সত্যি খুব ভালো আছি। ভগবান যেভাবে রেখেছে আমাদের, সত্যিই খুব সুন্দরভাবে রেখেছে। এটাই সব সময় আমাদেরকে মাথায় রাখতে হবে।
ভগবানের কাছে একটাই প্রার্থনা করি, ভগবান সকলকে সব সময় হাসি খুশি রেখো, ভালো রেখো। 돌아올 수 없었던 걸까? আরে पुकार डगरिया रहने कर रहा है चुपके चुपके दो दिल मिल रहे हैं मगर चुपके चुपके। বাহ, চলে এলো আমাদের ট্রেন। আকাইপুর স্টেশন থেকে ট্রেন ধরে সোজা আমাদেরকে বনগাঁ যেতে হবে। তারপর বনগাঁ থেকে শিয়ালদা লোকাল ধরে যে যার গন্তব্যস্থলে গিয়ে পৌঁছবে। ওই যে দূরে পোস্টারে লাইটগুলো জ্বলছে, দূর থেকে এত ভালো লাগছে তোমাদেরকে বলে বোঝাতে পারবো না আমি। বনগাঁ ট্রেনে উঠে বসে আছি, যে ট্রেন হরেন মারলো, এবার ট্রেন ছাড়বে, এবার সবাই সবার বাড়ির দিকে যাব। দেখা হবে অন্য একটি ভিডিওতে। সুস্থ থাকবে, ভালো থাকবে সকলে। আর ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটা লাইক, শেয়ার, কমেন্ট করো। আর চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকতে ভুলো না কিন্তু।